হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কোথাও গিয়ে জিদ্দার বলিউড কাজ অর্থাৎ নেটফ্লিক্সে এটা আসতে রয়েছে খাকি টু, সেটা থেকে একটা ধামাকা চলে এসছে। বেসিক্যালি আজকে কিছু আসবে, এরকম সারপ্রাইজিং কিছু আসবে, সত্যি কথা বলতে গেলে আশা করিনি। এবার কোনোরকম কোনো এক্সপেকটেশনও ছিল না যে আজ কিছু আসতে পারে। তো হঠাৎ করে এরকম কিছু দেখে কোথাও গিয়ে আনন্দ লাগে, যখন নেটফ্লিক্সে দেখি কোনো একটা কিছুর পোস্টার আসছে, সেখানে মেন পোস্টারে ফোকাস করা হচ্ছে জিদ্দার ওপরে। এটা নিয়ে তো আগেও কথা বলেছি, তোমরা নেটফ্লিক্সের যদি মেন পেজটা গিয়ে খোলো, মানে মেন পেজ বলা ভুল, নেটফ্লিক্স অ্যাপটাই যদি তোমরা গিয়ে খোলো, সেখানে খাকি টু যদি সার্চ করো, সেখানে জিদ্দাকে নিয়ে মেন পোস্টার ক্রিয়েট করা হয়েছে। তবে আজকে একটা মোশন পোস্টার আনা হয়েছে, যেখানে মেন অ্যাট্রাকশন প্রতিবারের মতো এবারও আমার যেটা লেগেছে সেটা হচ্ছে জিৎ গাঙ্গুলি সে অনবদ্য মিউজিক। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে যে মিউজিকটা দেওয়া হয়েছে, সেটা অবশ্যই সেটাকে আমার মানে দারুণ লেগেছে। সেটাকে নিয়ে আলাদা করে একটা গান প্রপারলি আনা উচিত বলে আমার মনে হয়। তো সেটাকে কেন্দ্র করে একটা মোশন পোস্টার এসছে। এবার সেই মোশন পোস্টারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা পোস্টার হয়েছে। তার কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, যে কটা ক্যারেক্টার রয়েছে। আর এই পোস্টারটার মধ্যে যেটা সবথেকে পজিটিভ থিং যেটা রয়েছে আমার, দুটো পোস্টারে দুটো দিক রাখা রয়েছে, একটা হচ্ছে ডার্ক সাইড আর একটা হচ্ছে পজিটিভ সাইড। পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইডে যারা যারা রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে আমার মনে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার হবে, আর এই দিকে যারা রয়েছে সেটা কোথাও গিয়ে পজিটিভ ক্যারেক্টার। যে কারণে জিৎদা বলি, পরমব্রতদা বলি, তারপর অপরদিকে মিমোদা, মানে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোদা অনেকদিন পর একটা কামব্যাক, মানে তারও একটা বড় বলা যেতে পারে, মানে বিকে একটা হিউজ কামব্যাক হতে পারে এই কাজটার মাধ্যমে। এছাড়া পূজা চোপড়া থেকে শুরু করে চিত্রাঙ্গদা সিং, এই যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদেরকে রাখা হয়েছে পুরো পোস্টারের হচ্ছে একদিকে। অপরদিকে বুম্বাদার যে ক্যারেক্টারটা বা আমাদের শাশ্বতার যে ক্যারেক্টারটা, তার সঙ্গে সঙ্গে বাকি যে দুটো আরও ক্যারেক্টার রয়েছে তাদেরকে রাখা হয়েছে আর একদিকে। এবার যারা এই দিকটা রয়েছে অর্থাৎ বুম্বা থেকে শুরু করে শাশ্বতা বা আর যারা রয়েছে, তারা আমার মনে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার পুরোপুরি হতে চলেছে, যেটা আমার আন্দাজও খানিকটা মনে হয়। যে একজন পলিটিশিয়ান যে সবসময় দুর্নীতি রুখতে, যাদের গুরুত্ব মানে অপরিসীম হয়ে থাকে, বিভিন্ন দুর্নীতি আর কি মানে কি বলবো, ধামাচাপা দিতে। এটা তো ঠিক, পলিটিশিয়ানরা সব কিছু ধামাচাপা দিয়েই কাজ করে বড় বড় ঘটনার ক্ষেত্রে দেখা গেছে। সেক্ষেত্রে আমার বারবার মনে হচ্ছে বুম্বাদার ক্যারেক্টারটা কিন্তু নেগেটিভ একটা ক্যারেক্টার হবে। বিভিন্ন দুর্নীতিতে জিদ্দার যে বিভিন্ন মিশনগুলো হবে সেগুলোকে এই লোকটা বুদ্ধির মাধ্যমে থামাবার চেষ্টা করবে। যে কারণে অপরদিকে আমরা দেখতে পাই পোস্টারে একদিকে জিদ্দার ঠিক উপর দিকে কিন্তু প্রসেনজিৎ, মানে জিৎ ভার্সেস প্রসেনজিতের ওপর কিন্তু ফোকাস খুব ভালো রকম করা হচ্ছে, যেটা একটা খুবই পজিটিভ থিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অপরদিকে তোমরা যদি দেখো পোস্টারের ঠিক নিচেই পরমব্রতর ঠিক এক পাশে রয়েছে শাশ্বত। তো শাশ্বতর সঙ্গে পরমব্রত মানে ক্যারেক্টারটা কিন্তু একটা জোরদার কানেকশন আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু থাকতে পারে। তো সেটার মাধ্যমেই গল্পটা এগোবে এবং একের পর এক দুর্নীতি হচ্ছে সেটার এগেনস্টে জিদ্দা এগোনোর চেষ্টা করছে, বুম্বা দেশে মানে কী বলবো আটকানোর চেষ্টা করছে নিজের পলিটিক্যাল ক্ষমতা বা বুদ্ধি কাজে লাগিয়ে। তো ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে, ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। যদিও আজকে তারা কোনো রিলিজ ডেট এখনও অবধি অ্যানাউন্স করেনি, শুধুমাত্র কামিং সুন লিখেছে। তো দেখা যাক কবে আসে। এখনও অবধি তো খবর ঈদের টাইমে আসার প্ল্যানিং রয়েছে। যদি তার আগে আসে তো আমি খুব খুশি হব। আমি মেনলি চাই এটা যখনই আসুক তাড়াতাড়ি আসুক, আমার অপেক্ষা করতে ইচ্ছেই হচ্ছে না এটা দেখার জন্য। আমি শুধু নেটফ্লিক্স খুলতে চাইছি, মানে তারপর দেখতে চাইছি সিরিজটা, এটার জন্য ওয়েট করতেই ভালো লাগছে না। মানে এবার যদি জিদ্দা ঈদের আগেও আসে, অনেকটা আগে চলে আসে, আমার কোনো প্রবলেম নেই। কারণ এটা আমি যত তাড়াতাড়ি দেখবো তত আমার মনের এক্সাইটমেন্ট মানে আস্তে আস্তে কমবে। মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে আছি। তো আজকের মোশন পোস্টারটা আমার দারুণ লেগেছে। নেটফ্লিক্সের মতো একটা জায়গা থেকে এরকম জিদ্দা বোম্বাদাকে কেন্দ্র করে একটা পোস্টার আসছে, ভেবেও ভালো লাগছে কোথাও গিয়ে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও পোস্টারটা। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।